আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালের নাস্তার পর্ব থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে রুটি ভেজে নিচ্ছি। আর খুবই শান্ত একটা সকাল শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কারণটা হচ্ছে গতকালকের অনেকগুলো রুটি থেকে গিয়েছে। তো সেগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে ফেলতে পারবো। আর আমার কাছে মনে হয় সকালে নাস্তা বানানোর ঝামেলাটা যদি না থাকে তাহলে কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। আগের কিছু বুটের হালুয়া সেই সাথে সুজির হালুয়া আছে। তো সেগুলো দিয়ে আজকে সকালের নাস্তা করব। একদম সোনায় সোহাগা। সকালে কোনো রকমের কোনো কাজকর্ম আর করতে হবে না। দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত যেই সকল আপুরা আমার পাশেই আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে নেই তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই তো বুটের হালুয়া আর সুজির হালুয়া দিয়ে সকালের নাস্তাটা করে ফেলবো। এখন সবাই ঘুমে আর আমি হচ্ছে সকালবেলার নাস্তা করব। এ কারণে ভাবলাম যে শুধুমাত্র আমার জন্যই নাস্তাটা বানিয়ে নেই। আর সবাই যখন ঘুম থেকে উঠবে তখন সবারটা ভেজে দেয়া যাবে। বাসায় ভর্তি রোদ, এত ভালো লাগে এরকম রোদের সময়। মানে সকালটা হলেই জানালার পর্দাগুলো যখন খুলে দেই প্রচুর পরিমাণে রোদ আসে আর এ কারণে না ভালোই লাগে। ড্রয়িং রুমে বসে নাস্তাটা করে নেব। আর সবাই যেহেতু ঘুমে আছে আমি আমার নাস্তাটা ভেজে করে নিচ্ছি। প্রতিদিন ভিডিও দেওয়াটা আর হয়ে উঠছে না। প্রতিদিনই ইচ্ছে করে যে প্রতিদিন আগের মতো করে রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করব, তবে সেটা আর হয়ে উঠছে না। কেন যে হচ্ছে না সেটা জানি না, তবে হবে না বা হয় না এটাই বুঝি। তো সেরকমটাই প্রতিদিনই খুব ইচ্ছে করে যে আগের মতো করে রুলস মেনটেন করে ভিডিও দেই, তবে এই ব্যস্ততা সেই ব্যস্ততা করে করে আর ভিডিও করাই হয় না, দেয়াও হয় না। তো সকালবেলা আজকে যেহেতু নাস্তার ঝামেলা ছিল না, তো ভাবলাম যে অনেকগুলো কেক অর্ডার আছে, কেকগুলো আগে ডেলিভারি দিয়ে দেই। এখানে হচ্ছে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। আজকে কেকগুলো বানানোর কথা হয়েছে হালকা পিঙ্ক কালারের ওপর। তো আমি হালকা পিঙ্ক কালার দিয়ে কেকগুলো ডেকোরেশন করে নিচ্ছি। আজকে অনেক অনেক কেকের অর্ডার আছে। আমার হচ্ছে বিকেল টাইমে একটা কেকের অর্ডার আছে, সেখানে ১০০টা দেওয়ার কথা ছিল। তো আমি বললাম যে ১০০টা দিতে পারবো না, পারলে ৫০টা দেব। তো সেখানটায় হচ্ছে ৫০টা কেক বিকেলে দেব। আর সকালে মোটামুটি ৩০টার উপরে কেক এখানে আছে, এখানে ডেলিভারি দেব। তো সকাল টাইমে আমি হচ্ছে এই কেকগুলো তৈরি করে নিয়েছি। আর রাতের বেলাতে হলো কেকগুলো একদম সব কিছু রেডি করে রেখেছি, সকালে শুধুমাত্র ডেকোরেশন করে তারপর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিয়েছি। আজকে সকালে স্কুল থেকে এক ভাবির বাসায় এসেছি, মানে আমার বাচ্চার সাথে এই ভাবির বাচ্চা পড়াশোনা করে একই ক্লাসে। তো ভাবির আজকে জন্মদিন ছিল, তো আমাদের জন্য টুকটাক আয়োজন করেছে। তো ভাবির বাসায় এসেছি, কিছুক্ষণ পর বাচ্চার ছুটি হয়ে যাবে, মানে যতক্ষণ স্কুলে বাচ্চা থাকবে ততক্ষণ এখানে একটু সময় কাটিয়ে যাব। তো ভাবি নাস্তার ব্যবস্থা করছে আর আমি পুরোটা বাসায় একটু ঘুরে দেখছি। বাসাটা বিশাল বড় আর সব ফার্নিচার দিয়ে ভর্তি করা, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ভাবিও আমার মতো গাছ প্রেমী, অনেক গাছ দিয়ে বেলকনি সাজিয়ে রেখেছে, ভালোই লাগে দেখতে। সকালে আমরা এখানেই নাস্তা করেছি আর নাস্তা করে এখন হচ্ছে কেক কাটবে। আর কেকটাও কিন্তু খেতে খুব মজার ছিল। যাই হোক, আজকের ভিডিওতে আর সেরকম কিছুই শেয়ার করতে পারিনি। এখানে হচ্ছে বিকেল টাইমে বাবুকে লিখতে বসিয়েছি। আমার খুব টেনশন ছিল যে আমার মেয়ে হঠাৎ করে কিভাবে 1 থেকে 2-তে ওঠে, তারপর কলম দিয়ে লেখালেখি করবে। সে তো কখনোই কলম দিয়ে লেখালেখি করেনি, পেন্সিল রাবার দিয়ে লেখালেখি করতো। তো ভুল হলে পেন্সিল দিয়ে লিখে তারপর রাবার দিয়ে মুছে ফেলতো, তবে কলমে তো সেই সুযোগ নেই, কিভাবে করবে, কত টেনশন ছিল।
তবে দেখেন আলহামদুলিল্লাহ সে কিন্তু এখন কলম দিয়ে ট্রুলি লিখতে পারে। এটাই আমার কাছে খুব অবাক লাগে। আল্লাহর রহমতে আল্লাহ চাইলে কি না পারে। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে বিকেলবেলার ডেলিভারি ছিল 50টা কেক এখানে দিয়ে, তারপর আমি আজকে একটু স্বস্তি পাচ্ছি। তো ইনশাআল্লাহ কালকেও অনেকগুলো কেক ডেলিভারি আছে, সেগুলোই এখন তৈরি করব। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।